খেলবে টাইগার্স, দেখবে দেশ, গর্জে উঠো বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটাররা ঢুকছেন। আগে কিন্তু একদল ঢুকেছেন আফগানিস্তান এবং বাংলাদেশে। এখন বাংলাদেশের ক্রিকেটার যারা খেলবেন তারা ঢুকছেন। ও ভাই, বাংলাদেশ 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 বাংলাদেশ। সালাম। মৌলভীবাজার তো নেই ভাই। মৌলভীবাজার থেকে আইছেন। টিকিট কোন সময় কিনলা? টিকিট 2-3 দিন আগে ফ্রেন্ডে টা লইয়া দিছে। আজকের ম্যাচ লইয়া মনের অনুভূতি যদি জানাই। আজকে খুবই খুশি, কারণ কিন্তু তোরা দরকারের মেঘ যদি আই হতে তো সমস্যা হতো। বাক্কা দূর তো না আইছি ওতালাই, মানে আকাশে প্রচুর মেঘ আছে, এর লাগি মনে হয় যে মেঘ নিয়ে আই তাহলে তোরা দরকারের রান্না পুরাই আজ বাংলাদেশ জিততো ও আশা। আজকের ম্যাচও প্লেয়ার আছেন, দিয়েছেন নাম কইতে পারবেন যারা আজকে ওপেনিং তো আমরা লিটন দাস আর রনি তালুকদার করবো। আমরা আশা করি যেহেতু সিলেটর ব্যাটিং পিচ, আমরা দুইজনের মাঝখানে যে কোনো একজনের কাছ থেকে সেঞ্চুরি আশা করি, যে কোনো একজন ওপেনারে সেঞ্চুরি করতে যাতে সিলেটর মাঠ, কারণ ব্যাটিং পিচ ইজিলি সেঞ্চুরি করতে পারবা যে কোনো একজন। আর দুই আর মনে করেন যে নিজের বাড়ির দলের সবার গুন্ডামি চলে, এটা বাংলাদেশ আইয়া কিন্তু আফগানিস্তানে বাংলাদেশে বাস দিয়ে যাইতে পারবো নি। ওয়ান ডে সিরিজ ইতিমধ্যে কিন্তু যেহেতু আমরা ইংল্যান্ডের মতো বড় টিম রে মিরপুর হোয়াইট ওয়াশ করতে পারছি, এনেও আমরা হোয়াইট ওয়াশ করতে পারবো ইনশাআল্লাহ। তো টিকিট নিয়ে মোটামুটি সন্তুষ্ট, কিন্তু যেদিন ক্রিকেট ম্যাচ আপনার থাকে সেদিন টিকিট নিয়ে একটু ঝামেলা বেশি হয়। তো ওই জিনিসটা অনুভূতি কি আসলে বাংলার ক্রিকেট প্রেমী আইছেন তো? জি ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ যদিও আপনার ওডিআই সিরিজটা আসছে, তো আমরা প্রত্যাশাটা হইলো যে টি-20 ম্যাচও পারফরমেন্স দিয়া ওডিআইর হারটারে আমরা গুছাইতে পারবো, ওইটা আমরা প্রধান প্রত্যাশা আজকে। নাম্বার লোক পারফরমেন্স দর্শকরা জিতে দিব বাংলাদেশে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ আবেদন, ওয়ার্ল্ড কাপের জন্য আমরা মাহমুদুল্লাহকে পাই, কারণ মুরব্বীর মার শেষ রাইতে। আজকে কিন্তু সেই নতুন একটি টি-20 রেকর্ড করবে বাংলাদেশ, সিলেটের মাঠে রানের বন্যা বসবে, সেটাই আমার আশাবাদী। অনুভূতি বাংলাদেশ জিতবে, নিশ্চয়ই জিতবেই, বিকজ আগের ওয়ানডে সিরিজটি আমরা হেরেছি, সেই আকাঙ্ক্ষায় বাংলাদেশ টি-20 সিরিজ ইনশাল্লাহ জিতবে। বাংলাদেশের ক্রিকেটার যারা আজকে যে যারা খেলবেন তারা ইতিমধ্যে এসে গেছেন। এই যে পুলিশ সদস্যরা নিয়ে ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্রিকেটাররা এই বাসে ঢুকবেন। প্রত্যেক আমাদের সাথে থাকুন, সরাসরি আমরা দেখাই যান শ্যামলী এন.আর. ট্রাভেলস গাড়ির মাধ্যমে এই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা ঢুকরা। ইতিমধ্যে আফিফ এমনকি অনেক ক্রিকেটাররা কিন্তু হাত নাড়া দিচ্ছেন, যারা আমরা সাথে আছেন। আমরা দুনো দেশের যে ক্রিকেটার, বাংলাদেশ এমনকি আফগানিস্তানের ক্রিকেট যারা আজকে খেলবেন, আজকে যারা সিলেটের স্টেডিয়ামে ক্রিকেট খেলবেন, সেই খেলোয়াড়রা দুইটি বাস করে ঢুকলেন। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যে আগের ভিতরে বাংলাদেশের বিষয়ে ইনশাল্লাহ আমরা আশা করি, যেহেতু আমাদের ঘরের মাঠ সিলেটের মাঠে রান হয়ে আমরা জানি আমাদের ব্যাটসম্যানরা আশা করি খুব ভালো করবে, বাংলাদেশের পেসাররা ভালো করবে, সাকিব ভাই ভালো করবে, বাংলাদেশের জন্য অনেক শুভকামনা। ক্লায়েন্টলি আমি হচ্ছে কি অনেক দূরে ছিলাম, আমি শিবগঞ্জ ছিলাম, ওই জায়গা থেকে আমি গাড়ি নিয়ে আসছি। আমরা যেহেতু ওনাদের পাশে আছি, পাশে থাকলে সবকিছু সম্ভব। সাকিব আল হাসান উনি আমার ক্রাশ, উনি যাই কিছুই হোক, ওনার সবকিছু আমার খুব ভালো লাগে। আপনার কি ক্রাশ? আমরা আত্মবিশ্বাস আছে, যদিও আফগানিস্তানের বোলিং লাইন একটু হার্ড, কিন্তু এরপরও আমরা দৃঢ় বিশ্বাস লইয়া আইছি আজকে বাংলাদেশ জিতবো। 300 টাকা টিকিট 600 টাকা দিয়ে লইছি, এরপরও বাংলাদেশ জিতে আসতাম ভাই। 300 টাকা টিকিট 600 যাও, মানে টেকা যাও, খেলা সুন্দর হোক, বাংলাদেশ জিতবো ভাই। টেকা যাও, খেলা সুন্দর হোক, বাংলাদেশ আজকে জিতবো ইনশাল্লাহ।